এমনকি আমাদের মুহতারাম পাবনার হুজুর, তিনি আমাকে অনেক স্নেহ করেন, অনেক আদর করেন। তিনি আমাকে বারবার পরামর্শ দিয়েছেন যে নাইম, তোমার উচিত ছোটদের জন্য লেখা, ছোটদের জন্য গল্প লেখা, ছোটদের জন্য কবিতা লেখা। তো আমার একজন ক্ষুদে শিক্ষার্থী আছে, নাম হচ্ছে মুহি। সেও আমাকে বলেছে যে স্যার, আপনি বড়দের কবিতা লেখেন, ছোটদের কবিতা কি লিখতে পারেন না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় সুধী, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত সুধী, আমি আপনাদের কাছে আজকে এসেছি আমার একটি বই নিয়ে। এই বইটি কিছুদিন হলো প্রকাশিত হয়েছে। বইটির নাম হচ্ছে 100 ছড়া কবিতা। এই কবিতার বইটি সাধারণত ছোটদের জন্য লেখা হয়েছে। আলহামদুলিল্লাহ, দারুন নাজাহ সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায় খেদমত করার কারণে অনেক ছোট ছোট কচিকাঁচা সোনামণিদের সাথে একসাথে থাকার সুযোগ হয়, এবং তারা সবসময় বলে যে স্যার, আপনি আমাদেরকে বিভিন্ন বই উপহার দেন, বিভিন্ন বই পড়তে উৎসাহিত করেন, আপনার অনেক বই আছে, আমরা সংগ্রহ করতে চাই, কিন্তু বইগুলো হয়ে যায় বড়দের জন্য। আমরা বড় হলে এই বইগুলো আমাদের জন্য খুব কাজে লাগবে, এটা ঠিক আছে, কিন্তু আমরা এখন ছোট আছি, ছোটদের জন্য আপনি কিছু বই লেখেন। এমনকি আমাদের মুহতারাম পাবনার হুজুর, তিনি আমাকে অনেক স্নেহ করেন, অনেক আদর করেন। তিনি আমাকে বারবার পরামর্শ দিয়েছেন যে নাইম, তোমার উচিত ছোটদের জন্য লেখা, ছোটদের জন্য গল্প লেখা, ছোটদের জন্য কবিতা লেখা। তো আমার একজন ক্ষুদে শিক্ষার্থী আছে, নাম হচ্ছে মুহি। সেও আমাকে বলেছে যে স্যার, আপনি বড়দের কবিতা লেখেন, ছোটদের কবিতা কি লিখতে পারেন না? অনেকটা অভিমান নিয়ে কিন্তু সে বলেছে যে ছোটদের ছোট ছোট কবিতা কি আপনি লিখতে পারেন না? সুতরাং ওর আবেগ, ওর অনুভূতিটা আমার মধ্যে খুব বেশি কাজ করেছে। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে তাৎক্ষণিক একটা কবিতা লিখি, এবং সেটা দেখে অখুশি হয় যে স্যার, অনেক সুন্দর কবিতা হয়েছে, আমাদের উপযোগী হয়েছে। এরপর ওকে আরো 3-4টা কবিতা লেখায়। এভাবে এক মাসের মধ্যে প্রায় 70-80টা কবিতা আমার লেখা হয়ে যায়। পুরাতন কিছু কবিতা ছিল, সব মিলিয়ে 100 কবিতা। সেই 100 কবিতা আমি এখানে সন্নিবেশিত করেছি। সবচেয়ে বড় কথা হলো, যে ভাবনাগুলা বড়রা ভাববে সাধারণত, যে ভাবনাগুলো আমাদের সবার ভাবা উচিত, এই ভাবনাগুলাকে ছোট ছোট সোনামণিদের উপযোগী করে কবিতা উপস্থাপন করে, এটা একটা কঠিন কাজই বটে, কিন্তু আল্লাহ তাআলা সাহায্য করলে সব কঠিন কাজও সহজ হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ, চেষ্টা করেছি। বিষয়গুলো হয়তো অত্যন্ত বড়, কিন্তু সেই বড় বিষয়গুলাই ছোটদের উপযোগী করে উপস্থাপন করার চেষ্টা করেছি। আমাদের ঈমান, আকীদা, আমাদের বিশ্বাস, আমাদের উৎসব, আমাদের চিন্তা ভাবনা, দেশ নিয়ে আমাদের ভাবনা, দেশপ্রেম, তাহলে এই সমস্ত বিষয়গুলো এখানে এনেছে। পরিবার, পরিবারে মা, বাবা, ভাই, বোন, সবাইকে নিয়ে ছোট ছোট কবিতা, তাই না? আমরা চিন্তা করি বিদায় অনুষ্ঠানে যদি একটা ছোট কবিতা বলা যায়, সেই ধরনের কবিতা আছে। মৃত্যু নিয়ে কবিতা আছে, কবর নিয়ে কবিতা আছে, মা, বাবা, ভাই, বোন, এদেরকে নিয়ে তো আছেই। এভাবে মোটামুটি চেষ্টা করেছি আমাদের দৈনন্দিন যাপিত জীবনে যে বিষয়গুলো সবসময় প্রয়োজন হয়, যে বিষয়গুলো হয়তো আমাদের বক্তৃতায় প্রয়োজন হয়, যে বিষয়গুলো হয়তো আমাদের কাজে কর্মে প্রয়োজন হয়, সেই বিষয়গুলা যেগুলো হয়তো বড় বড় আলোচনারও বিষয়, কখনো একতা, হ্যাঁ, আমাদের সমাজে তো একতার খুব দরকার। মুসলিম একতা বলি, দেশের প্রয়োজনে একতা বলি, আমাদের একতার তো বিকল্প নেই। সুতরাং এই ধরনের বিষয়গুলা, রাষ্ট্র নিয়ে অন্যদের যে ষড়যন্ত্র করছে, সেইখানেও কিছু প্রতিবাদমূলক কবিতাও এখানটায় এসেছে। অর্থাৎ আমি আমার পুরোটা দিয়ে চেষ্টা করেছি ছোট ছোট শিশু কিশোর যারা আছে তাদের জন্য এই বইটা লিখতে, এবং আমি বিশ্বাস করতে চাই শুধু এটা শিশুদের জন্য না, বড়দের জন্য এখানে চিন্তার খোরাক রয়েছে। আমি এটা বিশ্বাস করতে চাই, এবং অনেক স্বপ্ন নিয়ে বইটা লিখেছি 100 ছড়া কবিতা। আমি আশা করতে চাই আমার প্রিয় শিক্ষার্থী এবং প্রিয় পাঠক এবং আমার শুভাকাঙ্ক্ষী শুভানুধ্যায়ী যারা আছেন, তারা সবাই এই বইটা সংগ্রহ করবেন। অবশ্যই সব শিশুর হাতে এই বইটা চলে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই শিশুদের নিয়ে যে চিন্তা ভাবনাগুলো রয়েছে সেগুলো কবুল করুক, শিশুদেরকে নিয়ে আরো বেশি বেশি কাজ করার তৌফিক দান করুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বইটিকে কবুল করুক। আপনাদের সবার কাছে দোয়া কামনা করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।